ওকে, আমি একটু শুরু থেকে একটু রিভিউ করে নিচ্ছি। খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটা বার ম্যাগনেটের নর্থ পোল, এটা হচ্ছে একটা বার ম্যাগনেটের সাউথ পোল। সো ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য নর্থ পোল অ্যান্ড সাউথ পোল ইজ ইউনিফর্ম। আমরা এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা পাবো সেই ম্যাগনেটিক ফিল্ডটা ইউনিফর্ম হবে। এই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে আমরা যদি একটা লুপকে বা কয়েলকে রোটেট করতে পারি, ঘুরাইতে পারি, আবারও বলতেছি, এই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে একটা লুপকে বা কয়েলকে যদি আমরা ঘুরাইতে পারি, তাহলে সেখানে ইন্ডাকশন প্রসেসে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইনডিউসড ইএমএফ পাবো। আর ইনডিউসড ইএমএফ পাওয়ার মানে হচ্ছে দেয়ার উইল বি ইনডিউসড কারেন্ট। এটা হচ্ছে কন্ডিশন। হ্যাঁ, আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন হচ্ছে এটা। এই কয়েলটাকে যখন বা লুপটাকে আমরা ম্যাগনেটিক ফিল্ডে রোটেট করব ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে, এটাকে যদি আমরা ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করি, in that case there will be change of flux, and this change of flux will produce induced EMF, and this EMF is known as alternating EMF, and the current flows for this EMF is known as alternating current. তো ব্যাপারটা ছিল এরকম, তোমরা জানো যে আমরা ফ্লাক্সের ইকুয়েশন জানি, ফ্লাক্স ফাই, আমি জাস্ট একটু রিভিউ করতেছি, ফাই বি ইকুয়াল টু হচ্ছে বি এ কস থিটা। এটা ছিল ফ্লাক্সের এক্সপ্রেশন। and E induced এটার এক্সপ্রেশনটা ছিল d phi b divided by dt, rate of change of flux, rate of change of flux, that was E induced. So we can write d dt b a cos theta. This is for a single turn, একটা সিঙ্গেল টার্নের জন্য। আমরা এটা ভালো করে জানি মোস্ট প্রবাবলি সবাই, যদি লুপটা এরকম হয়, this is loop, this is loop, but if there is more than one number of turn, নাম্বার অফ টার্ন যদি অনেক বেশি হয়, ধরো একটা ব্লু কালারের টার্ন, একটা ইয়েলো কালারের টার্ন, দেন একটা গ্রিন কালারের টার্ন, দেন একটা রেড কালারের টার্ন, দেন একটা পার্পল কালারের টার্ন, that means number of turn for loop is n equal to 1, but for a coil n is greater than 1. This is loop and this is coil. নাম্বার অফ টার্ন যত বেশি হবে, ফ্লাক্স তত বেশি হবে, আমরা তত পাওয়ারফুল ইনডিউসড ইএমএফ পাবো। নাম্বার অফ টার্ন ইনক্রিজ করবা, ই ইনডিউসড ইনক্রিজ হবে। তাহলে আমরা এখান থেকে যে ফ্লাক্সটা পাচ্ছি সেই ফ্লাক্স হচ্ছে বিএ ফর এ সিঙ্গেল লুপ। লুপটা যদি নাম্বার অফ টার্ন এন থাকে, তাহলে আমরা বলবো ফ্লাক্স হবে এন বিএ কস থিটা, অর্থাৎ এখানে একটা এন চলে আসবে, এন বিএ কস থিটা। সো ফাইনালি ই ইনডিউসড ইকুয়াল টু আমরা যেটা পাবো, ই ইনডিউসড এন বিএ, যেহেতু ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করতেছে, আমরা cos থিটাকে লিখতে পারি হচ্ছে cos ওমেগা টি, সো ইট ক্যান বি রিটেন অ্যাজ cos ওমেগা টি। E induced equal to minus n b a omega sin omega t। তো আমরা এখান থেকে যদি ভ্যালুটা নেই, অনলি ম্যাগনিটিউডটা যদি কাউন্ট করি, তাহলে এটা আসবে হচ্ছে n b a omega sin omega t। একটা জিনিস এখানে খেয়াল করো, ফর এ পার্টিকুলার পাওয়ার জেনারেটিং কোম্পানি, একটা পার্টিকুলার পাওয়ার জেনারেটিং কোম্পানির জন্য এই এনবিএ ওমেগাটা কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ সে একটা স্পেসিফিক ভ্যালুর পাওয়ারটাকে প্রডিউস করতে পারবে। সো দ্যাটস ওয়াই এনবিএ ওমেগা ইট ইজ নোন অ্যাজ কনস্ট্যান্ট, অ্যান্ড দিস ইজ ই নট, দ্যাট মিনস পিক ভ্যালু, পিক ভ্যালু of
অল্টারনেটিং ইএমএফ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হলো E ইকুয়াল টু E নট সাইন ওমেগা টি। E ইকুয়াল টু E নট সাইন ওমেগা টি। দিস ইজ ইনডিউসড ইএমএফ। ওকে, তো আমাদের বাংলাদেশের জন্য এই E নট এর ভ্যালুটা হচ্ছে 220 ভোল্ট ফর আওয়ার কান্ট্রি। দিস E নট ইজ 220 ভোল্ট ফর বাংলাদেশ। আমাদের যে লাইন আছে সেই লাইনের E নট হচ্ছে 220 ভোল্ট। তো এটা অলরেডি তোমরা পড়ে ফেলছো, আমি জাস্ট একটু রিভিউ করলাম। রিভিউ করে পড়ালে বাস সিকোয়েন্সটা আমি মেনটেন করতে পারবো। এখন এই সোর্সটাকে যদি কোনো একটা রেজিস্ট্যান্সের ভিতর আমি অ্যাপ্লাই করি দেন আমরা কারেন্ট পেয়ে যাব। সেই কারেন্ট হচ্ছে I ইকুয়াল টু E নট বাই R। ওকে, নেক্সট যেটা হচ্ছে দেখো তো এই ডায়াগ্রামের মাধ্যমে ফ্লাক্সের চেঞ্জের মাধ্যমে এসি কারেন্ট দেখাইছে কিনা স্যার? কেউ একজন বলো আমাকে। এসি কারেন্ট যে আমরা এইভাবে প্রডিউস করতে পারি চেঞ্জ অফ ফ্লাক্সের মাধ্যমে, অর্থাৎ এটা হচ্ছে ডায়াগ্রামের মাধ্যমে। আচ্ছা, নো স্যার, তাহলে আমি একটু ডিসকাস করে নেই কারণ এটাও ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স, কিভাবে আমি এসি কারেন্ট পাচ্ছি সেটা বোঝার উপায়। ওকে, তাহলে আমি শুরু থেকে স্টার্ট করলাম। তো তোমরা ম্যাথমেটিক্যালি দেখছো এসি কারেন্ট কিভাবে প্রডিউস করে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গ্রাফের মাধ্যমে দেখবো কিভাবে এসি কারেন্ট প্রডিউস হয়। এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। দিস ইজ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, এর ভ্যালুটা হচ্ছে বি ভেক্টর, এন্ড দিস ইজ ইউনিফর্ম ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে আমি একটা লুপকে প্লেস করব। একটা লুপের জন্য দেখাচ্ছি, একটা লুপ থেকে তুমি বেশি পরিমাণ কারেন্ট প্রডিউস করতে পারবা না, নাম্বার অফ টার্ন ইনক্রিজ করতে হবে। এই যে লুপটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে প্লেস করলাম, লুপের এরিয়া হচ্ছে এ, এই লুপটার এরিয়া হচ্ছে এ, এবং আমি প্রথমে এটাকে এমন ভাবে প্লেস করছি সো দ্যাট এরিয়া ভেক্টর যেটা আছে সেটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনে আছে। দ্যাট মিন্স এই লুপের জন্য এরিয়া ভেক্টরটা হচ্ছে এটা, ম্যাগনেটিক ফিল্ড, এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বি। So what will be the value of flux? Value of flux will be phi B equal to BA cos 0 equal to হচ্ছে BA। তো এই জায়গায় ফ্লাক্সের ভ্যালুটা হচ্ছে তোমার BA, অর্থাৎ B যেদিকে A ঠিক একই দিকে। ডায়াগ্রামটাকে 3 ডাইমেনশনালি বোঝার চেষ্টা করো। আমরা ভার্টিক্যালি প্লেস করছি লুপটাকে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এবং এরিয়া ভেক্টরের ডিরেকশন সেম, and it is the incident of t equal to 0। এটা t equal to 0 টাইমের একটা ইনসিডেন্ট, t equal to 0 টাইমের ইনসিডেন্ট হচ্ছে এটা। এখন আমি এই লুপটাকে রোটেট করাবো। তুমি যখন জেনারেটরের মাধ্যমে এসি কারেন্ট প্রডিউস করবা তখন এই জেনারেটরের ভিতর এই লুপটাকে ঘোরাইতে হয়, রোটেট করতে হয়। দ্যাটস ওয়াই তুমি দেখবা যে জেনারেটরে তোমার কিছু ফুয়েল সাপ্লাই করতে হয়, জ্বালানি সাপ্লাই করতে হয়। এটাই হচ্ছে এক্সটার্নাল এজেন্ট। ফুয়েল তুমি সাপ্লাই না করলে এটা রোটেট করবে না, বাইরে থেকে মেকানিক্যাল এনার্জি দিতে হবে। এই জন্য তুমি পেও করো, তোমাকে কিছু মানি কস্ট, তোমার কিছু খরচ হয়ে যায়। এটাই হচ্ছে তুমি টাকা খরচ করে মেকানিক্যাল এনার্জি সাপ্লাই করতেছো, সেই মেকানিক্যাল এনার্জিটা কি করতেছে এই লুপটাকে ঘোরাচ্ছে। এই লুপটাকে ঘোরাইলে কি হবে, লুপের ভিতর ফ্লাক্সের পরিবর্তন হবে, ফ্লাক্স উইল বি চেঞ্জড। ফ্লাক্স চেঞ্জ হলে কি হবে, ইএমএফ ইনডিউসড হবে, আর ইএমএফ ইনডিউসড হলে আমরা পাবো হচ্ছে কারেন্ট পাবো। তাহলে এই অবস্থায় at t equal to 0 ফ্লাক্স হচ্ছে BA। এটাকে ধরো আমি রোটেট করাবো হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করাবো, অ্যান্টি ক্লকওয়াইজে।
অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আমি এটাকে রোটেট করাবো এই এই অবস্থা। তাহলে আমরা অনেকগুলো কেস এখান থেকে দেখাইতে পারি, বাট সবগুলো কেস তো আমরা আসলে বোঝা আমাদের জন্য টাফ হয়ে যাবে। এই জন্য আমরা টপ সবচেয়ে বেশি ভ্যালু যেটা আছে আর সবচেয়ে কম ভ্যালু যেটা আছে এই দুটো ভ্যালু নিয়ে আমরা ডিসকাস করব, অর্থাৎ যখন ফ্লাক্স ম্যাক্সিমাম থাকবে আর যখন ফ্লাক্স মিনিমাম থাকবে এই দুটো ভ্যালু নিয়ে আমরা এখানে শো করব। তাহলে এটাকে রোটেট করার পর আমি এই অবস্থায় নিয়ে আসলাম। এই অবস্থায় এরিয়া ভেক্টরের ডিরেকশন আইদার আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড, এরিয়া ভেক্টরের ডিরেকশন আইদার আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড। তাহলে ব্যাপারটা থেকে তুমি খেয়াল করো, আমি এটাকে ইন্ডিকেট করে দিচ্ছি। লেট আস কনসিডার দিস ইজ এ, সরি, বি সি ডি। লুপটা হচ্ছে এ বি সি ডি। এটা রোটেট করে কোন অবস্থায় চলে আসছে? এটা রোটেট করে এই অবস্থায় চলে আসছে। রোটেশনের ডিরেকশনটাকে একটু চেঞ্জ করে দেই। রোটেশনটা হচ্ছে ধরো তোমার এ বি সি ডি, এই। তাহলে এটা হয়ে গেল এদিকে এ বি সি ডি। এই অবস্থায় ফ্লাক্স কত? কে বলতে পারবা এই অবস্থায় ফ্লাক্স কত? কেউ একজন চ্যাট বক্সে বলো এই কন্ডিশনে ফ্লাক্স কত? 0। এই পজিশনে ফ্লাক্স হচ্ছে 0। গুড, দ্যাট মিন্স ফ্লাক্স উইল বি 0, phi b equal to 0। আচ্ছা, তাহলে এটা একটা আফটার এ সার্টেন টাইম আমরা কনসিডার করলাম যে টাইমটা হচ্ছে t ইকুয়াল টু ক্যাপিটাল T বাই 4। আফটার t ইকুয়াল টু ক্যাপিটাল T বাই 4 এই টাইমের ইনসিডেন্ট হচ্ছে এটা। সো হোয়াট উইল বি দ্য চেঞ্জ অফ ফ্লাক্স? চেঞ্জ অফ ফ্লাক্স উইল বি BA, change of flux BA, okay, and rate of change of flux will be the induced EMF। মাথায় রাখো। দেন এটা রোটেট করে করে আবার এই অবস্থায় চলে আসলো। দ্যাট মিন্স এবার ABCD হয়ে গেছে এদিকে, এই হচ্ছে A, এই হচ্ছে B, C, D। রোটেট করে এই অবস্থায় চলে আসছে। এই অবস্থায় এসে ফ্লাক্স কত হয়ে গেছে? হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ফ্লাক্স? phi b। এগেইন এটা হয়ে গেছে BA, যদি ম্যাগনিটিউড হিসাব করি ফ্লাক্স এগেইন হয়ে গেছে BA, ওকে। অর্থাৎ t ইকুয়াল টু 0 তে যা ছিল এটা কোন সময়ের ফ্লাক্স? এটা হচ্ছে তোমার t ইকুয়াল টু T/2 টাইমের ফ্লাক্স। তাহলে চেঞ্জ অফ ফ্লাক্স কত? চেঞ্জ অফ ফ্লাক্স হচ্ছে 0। চেঞ্জ অফ ফ্লাক্স হচ্ছে 0। আমরা রেফারেন্স পয়েন্টটা কোনটা? রেফারেন্স পয়েন্টটা হচ্ছে t ইকুয়াল টু 0। আমরা চেঞ্জটা সবসময় ইনিশিয়ালের রেসপেক্টে ক্যালকুলেট করব। ইনিশিয়ালি ফ্লাক্সটা ছিল BA, t ইকুয়াল টু T/2 তে ফ্লাক্স হচ্ছে BA। চেঞ্জ অফ ফ্লাক্স কত? BA মাইনাস BA, দ্যাট ইজ 0। দেন আরো একটা কেস আমরা দেখব, সেটা হচ্ছে t ইকুয়াল টু 3t/4 টাইমের কেস। t ইকুয়াল টু 3t/4, এটা হচ্ছে t ইকুয়াল টু 3t/4। এই টাইমে গিয়ে ফ্লাক্সটা আবার 0 হয়ে গেছে। at t equal to 3t/4 টাইমে ফ্লাক্সটা কি হয়ে গেছে? আবার 0। তো ফ্লাক্সটা যেহেতু 0 হয়ে গেছে, এখানে তোমার চেঞ্জ অফ ফ্লাক্সটা কত হবে? চেঞ্জ অফ ফ্লাক্সটা আবার হবে 0 মাইনাস BA, দ্যাট মিন্স মাইনাস BA হবে চেঞ্জ অফ ফ্লাক্স। চেঞ্জ অফ ফ্লাক্সটা হবে মাইনাস BA। কার রেসপেক্টে চেঞ্জটা আমি ক্যালকুলেট করলাম? ইনিশিয়াল পয়েন্টের রেসপেক্টে। ইনিশিয়াল পয়েন্টে ফ্লাক্স ছিল BA এবং আফটার t equal to 3t/4 এই টাইমে ফ্লাক্সটা হচ্ছে 0। চেঞ্জ অফ ফ্লাক্স 0 মাইনাস BA, that is minus BA, okay। then last আবার ইনিশিয়াল পজিশনে নিয়ে আসলাম, স্টার্টিং এ যেভাবে কাজটা শুরু করেছিলাম সেই অবস্থায় চলে আসছি। t ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল T। এই টাইমে ফ্লাক্স আবার হচ্ছে 0। এই টাইমে ফ্লাক্স phi b ইকুয়াল টু अगेन 0। phi b ইকুয়াল টু 0। তো চেঞ্জ অফ ফ্লাক্স, সরি, phi b ইকুয়াল টু BA, চেঞ্জ অফ ফ্লাক্সটা হচ্ছে 0। তো দেখি
rate of change of flux is known as EMF. E induced equal to rate of change of flux. Rate of change of flux যদি বেশি হয় E induced বেশি হবে, rate of change of flux যদি কমে যায় E induced কমে যাবে। ওকে, তো দেখি আমাদের কারেন্টের ভ্যালুটা কেমন আসে। কারেন্ট না, আপাতত EMF। This is y axis, this is x axis। আমরা x axis এ প্লেস করতেছি হচ্ছে টাইম, x axis এ আমরা টাইমটাকে প্লেস করলাম, this is time। y axis এ induced EMF, E induced। okay, at t equal to 0, at t equal to 0 flux BA, at t equal to 0 flux হচ্ছে BA, at t equal to t/4 flux হচ্ছে 0। তাহলে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সটা কত হচ্ছে? রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম, অর্থাৎ এই ইনডিউসটা হবে তোমার ম্যাক্সিমাম। এই যে এই পয়েন্টে চলে আসলো, আর স্টার্টিং এ ফ্লাক্সের কোনো চেঞ্জ হয় নাই, ইনডিউসড 0। ফ্লাক্স BA, বাট ফ্লাক্সের চেঞ্জ না হলে আমার ই ইনডিউসড হবে না। বি কেয়ারফুল, ফ্লাক্স চেঞ্জ হবে, দেন EMF will be induced। তাহলে স্টার্টিং এ at t equal to 0 there is no change of flux, that means there is no induced EMF, so অরিজিনে এই ইনডিউসটা 0 থাকবে। আমরা যখন t/4 টাইমে চলে আসছি, হল ইফেক্টের কোনো রিলেশন নাই ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের সাথে। সো at t equal to 0 যে ঘটনাটা ঘটবে, E induced 0 হবে। দেন আমরা যখন t/4 টাইমে চলে আসলাম, ফ্লাক্সটা হচ্ছে 0, আর আগে ফ্লাক্স ছিল BA, চেঞ্জ অফ ফ্লাক্সটা হচ্ছে ম্যাক্সিমাম, কারণ B হচ্ছে ম্যাক্স, সেখান থেকে 0 বাদ যাচ্ছে, তাহলে কি হবে? চেঞ্জ অফ ফ্লাক্সটা হবে ম্যাক্সিমাম। চেঞ্জ অফ ফ্লাক্স যদি ম্যাক্সিমাম হয়, এই ইনডিউসড ম্যাক্সিমাম হবে। আমি যে দুটো ডট লাইন দ্বারা দেখাচ্ছি, উপরে একটা নিচে একটা, উপরেরটা হচ্ছে উপরের দিকে ম্যাক্সিমাম, নিচেরটা হচ্ছে নিচের দিকে ম্যাক্সিমাম। সো এই পয়েন্টটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম ভ্যালু অফ E ইনডিউসড। দেন আবার যখন আমরা t ইকুয়াল টু ক্যাপিটাল T/2 টাইমে চলে আসলাম, তখন আবার ফ্লাক্স হচ্ছে BA। এবার দেখো ইনিশিয়ালি ফ্লাক্স ছিল BA, এই অবস্থায় ফ্লাক্স হচ্ছে BA, দ্যাট মিন্স চেঞ্জ অফ ফ্লাক্স হচ্ছে 0। চেঞ্জ অফ ফ্লাক্স যদি 0 হয়, আমরা বলতে পারবো যে চেঞ্জ অফ ফ্লাক্স 0 হলে আমরা বলতে পারবো যে E ইনডিউসডটাও 0। E ইনডিউসডটাকে আমরা 0 লিখে ফেলতেছি, 0। তিনটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম। দেন আমরা যখন t ইকুয়াল টু 3t/4 টাইমে চলে আসলাম, এখানে ফ্লাক্সটা হচ্ছে আবার 0, আবার ইনিশিয়ালি ফ্লাক্সটা ছিল BA। খেয়াল করো, এই জায়গায় ফ্লাক্সটা হচ্ছে 0 এবং ইনিশিয়ালি ফ্লাক্সটা ছিল BA, তাহলে চেঞ্জ অফ ফ্লাক্স 0 মাইনাস BA, দ্যাট মিন্স মাইনাস BA। এবার অপোজিট দিকে ম্যাক্সিমাম, এবার এটা হবে অপোজিট ডিরেকশনে ম্যাক্সিমাম, দ্যাট মিন্স এখানে আসবে। আমরা 4টা পয়েন্ট পেয়ে গেলাম। আবার যখন স্মল t ইকুয়াল টু ক্যাপিটাল T টাইমে চলে আসলাম, অর্থাৎ আবার আগের অবস্থায় চলে আসছে, এবার ফ্লাক্স আবারও BA হচ্ছে, দ্যাট মিন্স চেঞ্জ অফ ফ্লাক্স 0 হচ্ছে। এই তাহলে আমরা একটা কমপ্লিট সাইকেল শেষ করলাম। ফাইনাল ফ্লাক্স মাইনাস ইনিশিয়াল ফ্লাক্স, সবসময় তোমার চেঞ্জটা বের করা হয় ফাইনাল থেকে ইনিশিয়ালটা, দুইভাবেও আমরা করতে পারি। তো আর তখন অন্য কিছু কনসিডার করতে হবে, প্লাস মাইনাসের ব্যাপার আছে, তো তখন অন্য কিছু কনসিডার করতে হবে। তো এইভাবে কাজটা করলে কি হয়, তোমার আর অন্য কিছু চিন্তা করতে হচ্ছে না। তাহলে এখন দেখো আমরা পয়েন্ট পেয়ে গেছি, এই পয়েন্টগুলোকে যদি আমরা অ্যাড করে দেই, দেন ইট উইল বি লাইক দিস। দেখো, দিস ইজ অল্টারনেটিং কারেন্ট। আমরা কিছু পয়েন্ট শো করছি, t ইকুয়াল টু 0, t ইকুয়াল টু t/4, t ইকুয়াল টু t/2, t ইকুয়াল টু 3t/4, t ইকুয়াল টু ক্যাপিটাল T। In between this there are many points, many times। ওকে, তো আমরা পয়েন্ট দেখাইছি হচ্ছে তোমাকে এখানে 1 2 3 4 5। একবার পজিটিভ ডিরেকশনে ম্যাক্সিমাম, একবার নেগেটিভ ডিরেকশনে ম্যাক্সিমাম, দ্যাট মিন্স কারেন্ট ইজ অলওয়েজ চেঞ্জিং ইটস ডিরেকশন। হোয়াই? বিকজ অফ চেঞ্জ অফ ফ্লাক্স, ফ্লাক্সের চেঞ্জের কারণে। ফ্লাক্সের চেঞ্জের জন্য কারেন্ট তার ডিরেকশন কন্টিনিউয়াসলি চেঞ্জ করতেছে। যদি আমরা কারেন্টের কথা বলি নাই, আমরা বলছি হচ্ছে E ইনডিউসড। So this is the maximum value of
E induced. Which one? This is একটু আগে আমরা যেটাকে বলেছিলাম E naught. This is amplitude and this is known as E naught and E naught equal to NBA omega. আমরা অনেক সময় এই ইকুয়েশনটা আমাদের মাথায় থাকে E equal to E naught sin omega t, বাট এটা ভুলে যাই যে E naught equal to NBA omega. এই বিষয়টা ভুলে যাই আমরা, এটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করতে খুবই ইম্পর্টেন্ট। E naught equal to NBA omega. This is the peak value of induced EMF. This is the peak value of induced EMF. এবার আমরা এই লুপে ইলেকট্রিসিটি পাচ্ছি, এই ইলেকট্রিসিটিটাই হচ্ছে অল্টারনেটিং কারেন্ট। এই ইলেকট্রিসিটিটাকে যদি আমরা কোনো কি বলে এখান থেকে যদি কোনো আউটপুট পেতে চাই বা আমরা কোনো অ্যাপারেটাসের সাথে যদি কানেক্ট করে দেই তাহলে আমরা কারেন্টটা পাবো। দেখি ব্যাপারটা কেমন হয়। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? Any question up to this? Okay. So আমরা যে EMF টা পেলাম সেই EMF এর সাথে আমরা এখন কানেক্ট করব হচ্ছে লোড রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট করব। লোড রেজিস্ট্যান্স কি ইন্ডিকেট করে? যেখানে আমরা আউটপুট পেতে চাই সেটাই হচ্ছে লোড রেজিস্ট্যান্স। তো ধরো এই হচ্ছে সেই লোড রেজিস্ট্যান্স, আমরা যে কারেন্টটা পাইছি সেটা হচ্ছে এই, this is AC source switch, okay, this is RL বলা হয় লোড রেজিস্ট্যান্স, লোড রেজিস্ট্যান্স। What is load resistance? Where we want to get output. আমরা যেখানে আউটপুট পেতে চাই সেটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। That means resistance of bulb, fan, etc. এখানে আমরা আউটপুট পেতে যাচ্ছি, অর্থাৎ আমরা এখানে একটা বাল্ব কানেক্ট করে দিছি। তাহলে কারেন্ট will flow and this current will be AC current. That means its magnitude will be changing time to time. Always change হবে এর ম্যাগনিটিউডটা। This is AC source. So we have got E equal to E naught sin omega t. From Ohm's law, most fundamental law of current electricity, from Ohm's law, we can write I equal to E divided by R. কারেন্টটা কি হবে? E হচ্ছে তোমার ইলেকট্রোমোটিভ ফোর্স, R হচ্ছে রেজিস্ট্যান্স। So I equal to E divided by R. What is E? E equal to E naught sin omega t divided by R. So I equal to E naught divided by R sin omega t. This E naught divided by R indicates I naught. এটা I naught indicate করে। So we can write I equal to I naught sin omega t. So I naught is the peak value of AC current, AC. Or E naught is the peak value of alternating EMF. Okay. I naught is the peak value of alternating current. AC current কথাটা কিন্তু ভুল, এসির ভিতরে কারেন্ট চলে আসছে, তারপর আমরা বলি AC current, alternating current আমরা ভুলে বলে ফেলি। ওকে, সো I naught টাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারবো
কারণ আমরা ই নটটাকে বলেছিলাম ই নট মানে হচ্ছে এন বি এ ওমেগা, তাহলে আই নট হবে এন বি এ ওমেগা ডিভাইডেড বাই আর। একটু মাথায় রাখতে হবে এগুলো, এগুলো দিয়ে পরীক্ষায় তোমাকে বিপদে ফেলতে পারে। আই নট হবে এন বি এ ওমেগা ডিভাইডেড বাই আর। সেকেন্ড স্টেপকে ইনিশিয়াল ধরি, তখন গ্রাফটা কেমন হবে? সাইনের গ্রাফ, কোসাইনের গ্রাফ, আমরা তো সব গ্রাফই ড্র করতে পারি। কোসাইনের গ্রাফ হলেও কিন্তু সেটা তোমার অল্টারনেটিং কারেন্ট। আরেকটু বড় হলে দেখবা সব কেসে আসবে তোমাদের জন্য। মিস্টার সাকিব, কোসাইনের গ্রাফ দিয়েও আমরা এক্সপ্লেন করতে পারি। আমরা পড়েছি না তোমারই কি বলে পিরিয়ডিক মোশন, পিরিয়ডিক মোশনে কিন্তু আমরা সাইন কোসাইন সব দিয়ে দেখাতে পারি। এটা আমরা রেফারেন্স হিসেবে কনসিডার করলাম যে এই গ্রাফটা হচ্ছে রেফারেন্স। এটা কস দিয়েও গ্রাফ হতে পারে, এতে করে ফিজিক্সের কোনো চেঞ্জ হবে না। কেন কস গ্রাফের ডিরেকশন উল্টাবে না কেন? সাইনের গ্রাফ এবং কজের গ্রাফ দুটোই তো পিরিয়ডিক গ্রাফ। চেক করে দেখো, অবশ্যই হবে। আচ্ছা, আমরা এই জায়গা থেকে আরেকটা কাজ করতে পারি। দেখো, দুটোর গ্রাফ যদি আমরা ড্র করি, অ্যামপ্লিটিউড কিন্তু সেম হবে না। এটা তোমরা অনেকে ভুল করো। যেমন আমি ইংলিশ ভার্সনের লাস্ট ইয়ারের আগের ইয়ারে আমি ইংলিশ ভার্সনে এখানে একটা কোশ্চেন দিয়েছিলাম এটার উপর ডিপেন্ড করে তোমাদের 15 এবং 16 এর জন্য। যে কারেন্ট আমরা পাচ্ছি লুপটাকে রোটেট করানোর কারণে, সেটা যদি আমরা কোনো আউটপুটে অ্যাপ্লাই করি, অর্থাৎ কোনো বাল্বের এগেইনস্টে কানেক্ট করে দেই, তাহলে যে গ্রাফগুলো পাওয়া যাবে সেই গ্রাফগুলো ড্র করো। ভ্যালু দেওয়া ছিল। তো অনেকে যে কাজটা করছে, এটাকে মুছে দিচ্ছি আমি। তুমি যে ইএমএফটা প্রডিউস করলা, সেই ইএমএফটাকে যদি আমরা অ্যাপ্লাই করি কোন একটা বাল্ব, ফ্যান, এক্সেপ্টার, লোড রেজিস্ট্যান্সে যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা যে গ্রাফটা পাবো সেই গ্রাফটা ড্র করতে বলছিলাম। মানে একই গ্রাফে, সেম গ্রাফে। এটা যদি ইনডিউসড ইএমএফ এর গ্রাফ হয়, ধরো এটা হচ্ছে ইনডিউসড ইএমএফ এর গ্রাফ, দিস ইজ ই নট, সরি দিস ইজ টাইম টি। তো ক্যালকুলেট করে দেখা গেছে, আরো কিছু ডাটা ছিল, ডাটা থেকে ক্যালকুলেট করে দেখা গেছে যে ই নটটা হচ্ছে 311 ভোল্ট। লেট ক্যালকুলেট করে দেখা গেছে ই নটটা হচ্ছে 311 ভোল্ট। তোমার কোশ্চেনে যদি এটাকে ক্যালকুলেট করা যায়, তাহলে এখানে 311 ভোল্টই লিখতে হবে। কোশ্চেনের ডাটাগুলো দিয়ে যদি তুমি ই নটের ভ্যালুটা ক্যালকুলেট করতে পারো, তখন গ্রাফে কিন্তু ই নট লেখা যাবে না, তখন 311 ভোল্ট লিখতে হবে। ওকে, দেন তোমাকে বললাম যে এই ভোল্টেজটা অ্যাপ্লাই করো একটা রেজিস্ট্যান্সের এগেইনস্টে। কারেন্টটা কত হবে? কারেন্ট হবে I ইকুয়াল টু ই নট ডিভাইডেড বাই আর। এই কারেন্টটাকে আমরা বলবো হচ্ছে আই নট। আই নটটা হচ্ছে পিক ভ্যালু। তুমি দেখো আই নট আর ই নট কি সেম হবে? ম্যাগনিটিউড কিন্তু সেম না। তো দেখা যায় সবাই একই অ্যামপ্লিটিউডের গ্রাফ ড্র করে পরীক্ষায়। একই অ্যামপ্লিটিউডের গ্রাফ কিন্তু ড্র করা যাবে না, অ্যামপ্লিটিউড কম বেশি হতে পারে। আই নটের গ্রাফটা হবে ধরো এরকম, এটা হচ্ছে আই নট। এই পয়েন্টগুলো একটু মাথায় রাখবা ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করার জন্য। এবং এই টপিকসের সাথে ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্টের একটা টপিকসকে কিন্তু একসাথে অ্যাড করে দিয়ে ক্রিয়েটিভ কোশ্চেন করা যায়, মিক্সড করে দিয়ে। সেখানে টর্ক ক্রিয়েট করেছিলাম না আমরা, সেখানে পার্থক্যটা ছিল এখানে ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছিল একটা লুপের ভিতর দিয়ে, বাট এখানে আমরা এটাকে ঘোরাচ্ছি, দেন ইলেকট্রিসিটি প্রডিউস হয়েছে। এই হচ্ছে পার্থক্য। ওকে, যেহেতু এটা অল্টারনেটিং কারেন্টে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টের ম্যাগনিটিউডটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। কোনো সময় ম্যাক্সিমাম, কোনো সময় মিনিমাম, কোনো সময় অন্য কোনো ভ্যালু।
তো আমরা দেখা যায় যে এখান থেকে যদি অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করি তাহলে অ্যাভারেজটা 0 হয়ে যায়। কমপ্লিট সাইকেলের জন্য অ্যাভারেজ ক্যালকুলেট করলে সেটা 0 হয়, আপ সাইকেলের জন্য অ্যাভারেজ করলে সেটা 0 হয় না, কিন্তু কমপ্লিট সাইকেলের জন্য অ্যাভারেজ করলে এই ভ্যালুটা 0 হয়ে যায়। তো অ্যাভারেজ ভ্যালু অনেকে ক্যালকুলেট করছো, স্যার দেখাচ্ছে একটা গ্রুপে মনে হয় 21 এ। আমি জাস্ট ইকুয়েশনটা লিখবো। এটা হাফ সাইকেলের জন্য হতে পারে, আবার ফুল সাইকেলের জন্য হতে পারে। অ্যাভারেজ ভ্যালু ফর হাফ সাইকেল, অ্যাভারেজ ভ্যালু ফর হাফ সাইকেল। সাদমান হুদা raised hand. হ্যাঁ সাদমান। স্যার ফুল সাইকেলের জন্য যে ইকুয়েশন দিয়ে করি না কেন প্রত্যেকবারই এভারেজ ভ্যালু 0 আসবে না? হুম। ওকে স্যার, থ্যাংক ইউ। একটা সাইকেল, দ্যাট মিন্স এটা হচ্ছে 0, এটা হচ্ছে t/2। এভারেজটা আমরা যদি ক্যালকুলেট করি, এটা আমরা ইলেকট্রোমোটিভ ফোর্সেরটাও ক্যালকুলেট করতে পারি, আবার কারেন্টেরটাও ক্যালকুলেট করতে পারি। তো যে কোনো একটা ক্যালকুলেট করলেই হয়, কারণ ইকুয়েশনের শেপটা সেম, ইকুয়েশনের চেহারাটা সেম, যে কোনো একটা ক্যালকুলেট করলেই হবে। তো তোমাদের দুটো ক্যালকুলেট করতে হবে না, যে কোনো একটা ক্যালকুলেট করে দেখবা যে এটা কত আসে হাফ সাইকেলের জন্য। তো আমরা স্ট্যাটিস্টিক্যাল ডেফিনেশন গুলো ইউজ করি এখানে, স্ট্যাটিস্টিক্স এর ভাষায় কিছু ডেফিনেশন আছে। আচ্ছা, আনমিউট। Is it okay now? Is it okay? Sadman Huda? সাদমান। ইয়েস স্যার, শোনা যাচ্ছে। ওকে। তাহলে আমরা যে কাজটা করলাম এখানে, এই এভারেজ যদি ক্যালকুলেট করি, আমাকে এইভাবে এক্সপ্রেশনটা লিখতে হবে, এটা স্ট্যাটিস্টিক্স এর ভাষায় আমরা এইভাবে এভারেজ ক্যালকুলেট করি। আলটিমেটলি এটা ডাইমেনশনটা দেখো, ই এবং টি ক্যান্সেল হয়ে কিন্তু ই থাকতেছে, অর্থাৎ আমি ই ডিটিটাকে ক্যালকুলেট করতেছি উইদিন দ্য রেঞ্জ 0 to t/2, অর্থাৎ 0 থেকে t/2 রেঞ্জের মধ্যে ই ডিটি কে আমি ইন্টিগ্রেশন করলে ই এভারেজটা পেয়ে যাব। ই এর ভ্যালুটা আমরা এখানে বসায় দিতে পারি, ইট উইল বি 2/t, দেন ই নট sin ওমেগা টি ডিটি, 0 থেকে t/2. So E average equal to
2 divided by t, আমরা তো ইন্টিগ্রেশন অনেকগুলো সলভ করছি, এই ইন্টিগ্রেশন আচ্ছা একটা সলভ করে দেই। সো 2 e naught divided by t, e naught divided by t, sin ওমেগা টি কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? sin ওমেগা টি কে ইন্টিগ্রেশন করলে পাবো হচ্ছে আমরা cos ওমেগা টি, cos ওমেগা টি ডিভাইডেড বাই ওমেগা, লিমিট হচ্ছে 0 টু t/2। সো এখান থেকে দেখা যাচ্ছে মাইনাস cos ওমেগা টি হবে, একটা মাইনাস থাকবে সামনে, 2 e naught ডিভাইডেড বাই ক্যাপিটাল টি, ওমেগাটাকে বাইরে নিয়ে আসি, ওমেগা মাইনাসটাকে বাইরে নিয়ে আসি, তাহলে থাকছে হচ্ছে cos ওমেগা টি 0 থেকে হচ্ছে t/2। ওকে, আমরা নিউটনিয়ান মেকানিক্স থেকে বা কাইনেমেটিক্স থেকে এটা জানি যে ওমেগা ইকুয়াল টু হচ্ছে 2π/t। দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ ওমেগা, অ্যাঙ্গুলার ভেলোসিটি or angular frequency. Omega equal to 2π divided by capital T. Capital T is known as the time period. So minus 2 epsilon naught divided by t omega, আমরা এটাকে লিখবো cos 2π divided by capital T into t, limit 0 to capital T/2, minus 2 epsilon naught divided by t omega, আমরা ফার্স্টে আপার লিমিট বসাবো, দেন মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো, cos 2π divided by capital T, এটা হচ্ছে t divided by 2 minus cos 0, so minus 2 epsilon naught divided by capital T omega, t cancel, cos 4π, what is the value of cos 4π? Sorry, cos only pi, 2 to cancel, cos pi minus cos 0, value of cos pi is -1, value of cos pi is -1, so 2 epsilon naught t omega, it is -1 -1। তাহলে দেখো ই এভারেজটা কত আসতেছে, ই এভারেজ ইকুয়াল টু পাচ্ছি -2 epsilon naught divided by t omega into -2, so 2 epsilon naught divided by t omega মানে 2π by capital T, তার সাথে হচ্ছে 2, তাহলে t cancel, 2 cancel, it is like 2 epsilon naught, what is this epsilon naught? Oh my god, I have written this as epsilon naught, this is not epsilon naught, this is e naught, this is e naught। So 2 e naught divided by pi. This is the last result of E average for a half cycle. হাফ সাইকেলের জন্য আমরা E average এর যে ভ্যালুটা পাচ্ছি সেটা আমি উপরে লিখতেছি, রেজাল্ট হিসেবে যেটা পেলাম আমরা ফাইনালি। আমরা যদি ই নটের ভ্যালুটা বসাই দেই, ই নটের ভ্যালু বসাইতে পারবো না কারণ আমরা জানি না, 2 এবং পাই এর ভ্যালুটা যদি বসাই দেই তাহলে এখান থেকে আসবে হচ্ছে 0.637 ই নট। This is E average or E bar. E bar or E average equal to 0.637 of E naught. That means এটা হচ্ছে peak value যেটা আছে সেটার 63.7%. E barটা বা E average হচ্ছে peak value 63.7% for half cycle. For half cycle.
Okay. So average value for half cycle is equal to 0.637 E naught, that is 63.7% of peak value. Peak value 63.7%. এটা কিন্তু MCQ তে মাঝে মাঝে আসে। তো আমরা যদি অল্টারনেটিং কারেন্টের এভারেজটা বের করি ফর হাফ সাইকেল, অল্টারনেটিং কারেন্টেরটা যদি ক্যালকুলেট করি, it will be like this. It will be I average equal to 1 by T divided by 2, 0 to T divided by 2, I dt. Result will same 0.637 of I naught. Result will be same. ইকুয়েশনটা স্ট্যাটিস্টিক্স থেকে নেওয়া না, এটা হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক্স এর মতো ইকুয়েশন আর কি। স্ট্যাটিস্টিক্সে এই ধরনের ইকুয়েশন ইউজ করা হয়। আলটিমেটলি খেয়াল করে দেখো, আমরা যদি 0 থেকে t/2, আমার ভয়েস কি অডিয়েবল? একটু আগে যেটা দেখলাম যে ভয়েস অডিয়েবল না। Am I audible to you? মাঝে মাঝে প্রবলেম হয়, স্টুডেন্ট অনেক বেশি। আমি যখন ইন্টিগ্রেশনটাকে লিখতেছি 0 থেকে t/2, দেখো 0 থেকে t/2, দ্যাট মিন্স ইট ইজ অ্যাপ্লিকেবল ফর হাফ সাইকেল। এই হাফ সাইকেলে কাকে আমি ইন্টিগ্রেট করতেছি? আমি ইন্টিগ্রেট করতেছি হচ্ছে ই ডিটি কে অথবা আই ডিটি কে, কিন্তু আমার তো ই এর অ্যাভারেজ করার কথা। এখন ইন্টিগ্রেশনটা করার জন্য তো আমার একটা টাইমের ফাংশন দরকার, কারণ যেহেতু আমি টাইমের রেসপেক্ট অ্যাভারেজটা ক্যালকুলেট করতেছি, এন্ড ই ইজ এ ফাংশন অফ টাইম as well as I is a function of time. That means আমি dt time করে ইন্টিগ্রেশনটা করব। dt time এ এটা কিভাবে চেঞ্জ হয়, চেঞ্জ অফ ই টাইমটা হচ্ছে কিভাবে dt করে, দিস ইজ ভেরি স্মল টাইম ইন্টারভাল। এই dt করে যদি আমি চেঞ্জটা ক্যালকুলেট করি, চেঞ্জটা হচ্ছে কেমন, এই চেঞ্জ থেকে আমি টোটাল টাইমের জন্য এটা ক্যালকুলেট করতে চাচ্ছি 0 থেকে t/2 পর্যন্ত। আমি কোশ্চেনটা নিচ্ছি সাদমান একটু, 0 থেকে t/2 টাইম পর্যন্ত। সো দিস ইজ 0 টু t/2, এই টাইমের জন্য আমি পেলাম হচ্ছে EDT। তাহলে তাকে t/2 দ্বারা ডিভাইড করতে হবে না যদি অ্যাভারেজটা পেতে চাই। সো দিস ইজ দ্য অ্যাভারেজ। আর তুমি যদি বলো যে স্যার ডাইমেনশন ঠিক আছে কিনা, হ্যাঁ ডাইমেনশন ঠিক আছে, এখানে টাইম নিচে টাইম ক্যান্সেল, E ইকুয়াল টু E, ব্যাপারটা এরকম, ডাইমেনশন সেম। সাইম স্যার হাফ সাইকেলের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে কি অ্যামপ্লিটিউড দুই ক্ষেত্রে সমান হবে নাকি? ইনডিউস ইএমএফ আর না 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 কারেন্টের না ক্ষেত্রে? না 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 না, আমাদের অ্যামপ্লিটিউড তো জাস্ট E নট এন্ড I নট, দে আর ডিফারেন্ট। E নট ও ডিফারেন্ট, I নট ও ডিফারেন্ট। E নট এর ভ্যালু থেকে আমরা I নট ক্যালকুলেট করি। আমি এখানে দেখাইছি শুধুমাত্র একটার জন্যই, আমি বলি নাই যে কোনটা কি আসলে এখানে, এটা কি E নট না I নট, কোনটা কিছু মেনশন করিনি। যেহেতু ক্যালকুলেশনটা সেম, এই জন্য আমি I এরটার ক্যালকুলেট করি নাই। সেম ক্যালকুলেশন, জাস্ট E এর জায়গায় I, আর কিছু না। ওকে, সো অ্যাভারেজ ভ্যালু ফর হাফ সাইকেল আমরা এরকম পেলাম 0.637 I নট। আর আরেকজনের কোশ্চেন ছিল, হয়ে গেল। Absent, huge number of absent. I can take a screenshot. I can take a screenshot. 12, 25, 29, 40, 44, 47, 48, 62, 64, 81, 82, 86, 102, 107, 110, 118, except দেখো মোস্তফা স্যার Mr. 90 স্যার স্যার রোল নাম্বার 90 কারেন্ট চলে গেছে স্যার। 90, রোল নাম্বার 99 এর কারেন্ট চলে গেছে স্যার। ওকে আচ্ছা ঠিক আছে।
No problem. 99 that means present ছিল। 99 তো এখানে মেনশন করে নাই, প্রেজেন্ট সে অলরেডি প্রেজেন্ট। সাদমান হুদা, where are you? বলো মিস্টার সাদমান হুদা। স্যার রোল 129 কে একটু ডাক দিতে পারবেন? ওকে পার্টিসিপেন্ট লিস্টে কোথাও দেখা যাচ্ছে না, বাট আই জাস্ট হার্ড হিম টক আ ফিউ মিনিটস ago। একটু ডাক দিতে পারবেন? দেখেন দেখেন তো আছে কিনা। 113 সরি 129 রোল 129। 129 are you present? Roll number 129. সাহিল, ও একটু আগে হয়তো আপনাকে প্রশ্ন করেছিল স্যার, সাহিল পাঠাক। হ্যাঁ কোনো প্রবলেম হয়েছে? ওর যে নেট আসে আর যায় স্যার, যার কারণে ও বের হয়ে যায় আবার ঢোকার তুমি চেষ্টা কি করে। না না, ও যদি ইন করে থাকে একবার এসে থাকে হি ইজ প্রেজেন্ট, এত প্রবলেম হতে পারে নেটওয়ার্কে, Okay, কি sir. করবে এখন? ওকে, আমাদের টাইম শেষ, আমরা বাকিটুকু ডিসকাশন নেক্সট ক্লাস করব। থ্যাংক ইউ।